ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপসহীন, তীব্র, বিজয় ছিনিয়ে না লড়াই হবে ইনশাআল্লাহ। যে জন্মের ভয় দেখাবেন না, আল্লাহর মেহেরবানিতে এগুলোকে কোনো বার্তাই দেই না। ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, বুক কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গ্যাসের দাম কখন বাড়ানো হয়? বাড়ানোর আগে গ্যাস কমাই দেওয়া হয়। সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে উঠে। এই ফাঁকে গ্যাসের দাম বাড়াইয়া বলে, জনগণ বলে যাক বাবা, দাম বাড়লে পাইয়া তো বেশি। এটা ফ্যাসিবাদী প্র্যাকটিস। যদি দাম বাড়ানোর আগে সংকট সৃষ্টি হয়, আর সংকট সৃষ্টি হওয়ার কারণে যদি দাম বাড়ার পরে আবার সংকট দূর হয়ে যায়, তাহলে দাম না বাড়াইয়া সংকট দূর হয় না কেন? এটা জনগণের সাথে ধোঁকা, প্রতারণা। অতীতে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এখন সরকারি দলের দ্বিতীয় ব্যক্তি বলেছেন সেই চুরি ডাকাতি অপরাধের প্রবৃদ্ধি হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এটা আরেকটা রাজসাক্ষী, স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 ধারা। ওনারা সংবিধান বলেন তো, এই জন্য একটু সংবিধান বললাম। আসুন আমরা প্রতিজ্ঞা করি, জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফ্যাসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। কোনো বাধা মানবো না, কোনো বাধা মানবো না ইনশাআল্লাহ, কোনো বাধা মানবো না। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলার উপরে। জমিনের কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। কোন আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। কোন শাসক গোষ্ঠী যদি মাথা নত করে, জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে।